যে আপুরা ঈদের মধ্যে নীলপরি সাজতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই লুকটি। যে কোনো ব্লু ড্রেসের সাথে এই লুকটা কিন্তু খুব সুন্দর মানাবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফাতেমা আহমেদ এন্ড চলে আসলাম another মেকআপ টিউটোরিয়াল নিয়ে। ফেসকে প্রিপেয়ার করে অলরেডি আমি কালার কারেকশন করে নিয়েছি, এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব ডিরেক্ট। তো দেরি না করে লেটস গেট স্টার্টেড। এখানে আমি একটা আমার মিক্স বেস বানাচ্ছিলাম, যেটা আমি অনেকগুলো ফাউন্ডেশন মিক্স করে বানাই, সিক্রেট ফাউন্ডেশন বলা যায় আমার। এন্ড এটাকে আমার হোল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। দেখেন, আমরা যখন ব্রঞ্জার করব, আমাদের মিডিল এরিয়াতে যখন ব্লেন্ড করব সেটা কিন্তু উপরের দিকে ব্লেন্ড করবো, আর জ লাইনে যখন ব্লেন্ড করবো সেটা নিচের দিকে ব্লেন্ড করবো। যদি আমি অলওয়েজ ব্রঞ্জার লাগানোর আগে লাগে, আজকে কেন জানি ভুলে গিয়েছি, তো পরেই লাগিয়ে নিলাম। এদেরকে আমি এখন সেট হতে দিলাম, তার মাঝে আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আমি এখন করছি যেটা হচ্ছে আমার চিকবোন এরিয়াতে হচ্ছে আমি ডার্ক কালার একটা পিঙ্ক শেড ইউজ করছি, এন্ড আমার অ্যাপেল অফ দ্য চিকে আমি লাইট বেবি পিঙ্ক কালারটা ইউজ করছি। আর একটু বেশি গ্লোই অ্যান্ড ফেসটাকে সেট করার জন্য ভালো মতো আমি এখানে সেটিং স্প্রে দিয়ে দেন আমি বাকি সব ব্লেন্ড করছি। ব্লেন্ডিং এর পরে আমি এখানে এমএনএ লুজ পাউডার দিয়ে ফেসটাকে লাইটলি সেট করে নেব, যাতে আমার গ্লোই ভাবটা না চলে যায়। ব্রোসেসকে আমি ন্যাচারাল রাখবো, দ্যাটস আমি ববের মাস্কারা দিয়ে জাস্ট আমার আইব্রোটা ক্রোম আউট করে নিচ্ছি। মাঝে আমার আগে লেন্সটা কি যেন প্রবলেম হয়েছে, তাই আমি আরেকটা ব্রাউন লেন্স পরে নিয়েছি। ব্রাউন না, এটা হেজেল ব্রাউন এর মধ্যে একটা। যে এত পানি পড়ার পরে কিন্তু আমার বেজ একটু নষ্ট হয়নি। আমি একেবারে শুরুতে আমি একটা লাইট ব্রাউন শ্যাডো পিক করে নিয়েছি, এন্ড আমার হোল আইল্যান্ডে ব্লেন্ড করছি এক্সপেক্ট দ্য মিডল, এন্ড আমার নোজ এরিয়ার সাথে একটা কানেকশন করে নিচ্ছি। পরে আমি একটা স্কাই ব্লু শ্যাডো পিক করবো, এন্ড এটাকে আমার আউটার সাইডে ফার্স্টে ব্লেন্ড করবো, এন্ড সার্কুলার মোশনে আস্তে আস্তে কালারটাকে বিল্ড আপ করবো। তারপর আরেকটু ডার্ক ব্লু অ্যাপ্লাই করবো। কিছু কিন্তু আমার আউটার সাইডে আমি আগে ব্লেন্ড করছি, দেন সব থেকে ডার্ক ব্লু হালকা করে, একদম হালকা করে অ্যাপ্লাই করবো। আমি এই প্যালেট থেকে এই তিনটা শিমার অ্যাপ্লাই করবো, একটা ডার্ক ব্লু, তার থেকে একটু লাইট, এন্ড তারপর সব থেকে লাইট একটা ব্লু, যেটা স্কাই ব্লু এর মতো শিমার। আমি একদম ডার্ক ব্লু থেকে স্টার্ট করবো। আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি বিকজ আই এম কমফোর্টেবল উইথ ইট। এন্ড ইনার কর্নার সাইডে হচ্ছে আমি একদম ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি বিকজ এটা ফিঙ্গার দিয়ে ভালো ব্লেন্ড হবে না। সেম হোয়াইট শিমারটা আমি কিন্তু আমার লোয়ার ল্যাশ লাইনও দিয়ে নিয়েছি।